This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল হঠাৎ করে বলা হচ্ছে অবাস্তব প্রকল্প, কয়লা উঠবে না, ব্যাথলটা উঠবে না। আদিবাসী গত 21 সালের পর থেকে 4 বছর ধরে 3-4 বছর ধরে লাগাতার মমতা ব্যানার্জি নিজে কলকাতা থেকেও তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি তার ছিল দুটো কি প্রজেক্ট, এবং এই প্রজেক্টের সঙ্গে তিনি এমপ্লয়মেন্টকে জুড়েছিলেন। বলেছিলেন তাজপুরে বন্দর হলে পুরো দক্ষিণবঙ্গের ওই এলাকার লোক, অবিভক্ত মেদিনীপুর সহ লক্ষ লক্ষ লোকের চাকরি হবে। আর এখানে তিনি স্পেসিফিক বলেছিলেন 1 লক্ষ লোককে আমি কর্মসংস্থান দেব। এটা 2022 সাল থেকে লাগাতার তিনি বলে এসেছেন। সেই দেউচিয়া পাচামির যে টেন্ডার বা যা এজেন্সির তার দরপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হলো মমতা ব্যানার্জি এই রাজ্যের শিল্পের শ্মশানে পরিণত করেছেন, যেখান থেকে শুষ্ক ঘাস ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু নেই, শেষ করে দিয়েছেন। চপ মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে। কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন। যেতে আপনাদের হবে, যেতে হবে। উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু থাকে, কিন্তু বেরিয়ে এসে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে, সেটা বিজেপি দেবে। এই সরকারটাই থাকবে না আগস্ট মাস অবধি। আমি বলবো এটা ভগবানের জয়। লোকসভা ভোটের ইদিকে ওরা 46, 45.67 আর আমরা 39, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে, যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা ঝাড়াই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে, যোগ্যরা চাকরি বহাল থাকুক। ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন, হিন্দুরা আদিবাসীরা অনেক আগে সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন মিম নৌসাদের দিকে ঝুঁকেছে। এখন মমতা ব্যানার্জির গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি, এর বাইরে কিছু নেই। তার উপর তো উপরে একজন ভগবান রয়েছে, প্রভু সব দেখছেন।